হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে চতুর্থী আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন রাত 11:30 বেজে গেছে। তো বাবা মা সব ভাই ওরা আসছে রেডি হয়ে। আর আজকে আমি এই সুন্দর ওয়ান পিসটা পরেছি ব্লু কালারের। এটা ভাই এবার পুজোয় আমাকে গিফট করেছে। আর অনির্বাণও রেডি হয়ে গেছে। অনির্বাণ জামাই ষষ্ঠীতে যেই শার্টটা গিফট পেয়েছিল ওটা পরেছে। তো আজকে আমরা নতুনই পরেছি, কিন্তু আমি জুতোটা ভাবছি পুরনোই পরবো, কারণ বৃষ্টিকে তো ভরসা নেই। আর আমার লুকটা কেমন হয়েছে জানিও। অনির্বাণ দেখো রেডি হয়ে গেছে। জামাই ষষ্ঠীর যে নতুন শার্টটা ছিল ওটাই পুজোতে পরলো এই ফার্স্ট। আর এই যে শু পুরনো, প্যান্টটা নতুন। প্যান্টটা বোধহয় ভাই দিয়েছে না, কর্ডের প্যান্ট এটা। হ্যাঁ, ভাই এটা ওকে গিফট করেছে পুজোয়। তো আমাদের লুকটা কেমন লাগলো জানিও। এই তুই কি বলছিলি? আমি ঘড়িতে কটা বাজে? ঘড়িতে একটু আগে চার্জটা বন্ধ ও, ওটা চার্জ থাকে কখনো? এই তো চার্জার নিয়ে ঘুরছে, এটা লাগাবো চার্জার। ও আচ্ছা আচ্ছা, আমরা সবাই বেরিয়ে পড়েছি। নতুন হেয়ার স্টাইল। ও আজকে সেলুনে গেছিল। কত ঘন্টা আমার কানে দুল। হ্যাঁ হ্যাঁ, বাদিকে জায়গা আছে। এই একটা ঠাকুর পাড়ার পুচকি পুচকি, কি পুচকি না সুন্দর। অনেক বড়, হ্যাঁ, বাচ্চা পুচকি। বেশ সুন্দর। সবাই এখন বেরোচ্ছি আমরা চতুর্থীর প্যান্ডেল হপিং এ। যদিও চতুর্থী যাচ্ছি, পঞ্চমী আসবো। না, এবার দুদিন চতুর্থী। আমার পঞ্চমী না, হবে না। আমরা গাড়ি থেকে নেমে এখন হাঁটছি সল্টলেক একে ব্লকের ঠাকুরটা ফার্স্ট দেখবো আজকে। আমার পাশে অনির্বাণ রয়েছে, সামনে বাবা রয়েছে, আর পেছনে মা, তানিয়া, ভাই, অভিক সবাই আসছে। এই যে পঙ্কজ ভাইয়া আজকে বার্থডে গিফট করেছে অভিক আর তানিয়া যেই শার্টটা দিয়েছিল সেটা। আর অদ্ভুতভাবে আজকে বাবা, আমি, পাপাই, মা সবাই আমরা ভাইয়ের দেওয়া যে পুজোর গিফট সেটা পরেছি। আবার ফুচকা খাবে বলছে বাবা। আবার স্ক্যাম হয়ে যাবে বল। বাবা জেলি ফুচকা পাবো। হ্যাঁ, আবার স্ক্যাম হয়ে যাবে আমাদের সাথে। এখানে তো 30 টাকা না 5 টাকা যাচ্ছে তো। বাবা তোমার জামাটা একটু দেখাও। এই জামাটা ভাই দিয়েছে পুজোয়। আমরা একে ব্লকের এই পুজোটায় এসছি এখন। তো থিম হচ্ছে বাড়ি বিন্দু। ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরটা দেখো বেশ সুন্দর করেছে। অনির্বাণ ওখানে ফটো তুলতে তুলতে যাচ্ছে। আমি বাবা সিঁড়ি দিয়ে উঠি। ভেতরে ড্রয়িংগুলো দেখো কি সুন্দর লাগছে, যে করেছে দারুণ সুন্দর হাতের কাজ। এটার জন্যই আর কি সবাই এসছে, এটাই বেশি ভাইরাল হয়েছিল। দারুণ কনসেপ্টটা। কত রকমের জলের আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে বাহ, অভিক নাচছে এই জলের আওয়াজের সাথে। এবার জোরে পড়ছে বল। এই যদি বাইরে গিয়ে দেখি সত্যি বৃষ্টি পড়ছে। না না, এটা বলিস না। এখন জোরে জোরে বর্ষা পানি। কি আওয়াজ, আওয়াজটা দারুণ সুন্দর লাগে। সত্যি বৃষ্টি পড়ছে। আমরা সল্টলেক একে ব্লক দেখে বেরিয়ে গেছি। প্যান্ডেলটা সবার দারুণ লেগেছে। এখন নেক্সট প্যান্ডেলে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। টাটা। আমরা এখন বিজে ব্লকের মেন গেট থেকে ঢুকছি সবাই। এটা নাকি শিব ঠাকুর। কি করেছে এটা? এটা শিব ঠাকুর না আমি তো বুদ্ধ? দেখিনি, আমার জন্মের আগে জন্মে কি শিব বলছিস? ঠাকুর আমি দেখিনি তো, মনে হয় এরকমই। ও আচ্ছা আচ্ছা। এই ও বলছে শিব ঠাকুরও জন্মের আগে দেখেনি, তাই এটা বেঁকে গেছে দেখো। হ্যাঁ, ও যাই হোক। না না, করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিল। আরে না, মই দিয়ে উঠে রং এই আঁকাটা কিন্তু অভিক এঁকে গেছে।
আর এই আঁকাটা আমি দেখে দাও, এটা ওইটা অভিকে গেছে দেখো। বাহ বাহ বাহ, এটা নাকি অভিক এঁকেছে। আচ্ছা, আর এই পাশে একটা তানিয়া এঁকেছে, ওর দাবি এটা। কি হয়েছে? গেটের প্যান্ডেলের কাজ করেছে রিকদাই। দার্জিলিং থেকে তিবেতিয়ান ফ্ল্যাগ গুলো ও নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, দার্জিলিং ঘুরতে গিয়ে তিবেতিয়ান ফ্ল্যাগ গুলো নিয়ে বাহ বেশ ভালো হয়েছে। এই দেখ আবার লাইটিং জ্বলছে রে বুদ্ধর বুকের মাঝে। গাছগুলো সব আমি লাগিয়েছি। বাহ, কি হয়েছে? গাছগুলো সব আমি ও লাগিয়েছি। আচ্ছা, তারাপীঠে কাকিমার যে পুরো বাংলোটা আছে ওই বাংলোর ওই গাছগুলো না এখানে লাগিয়েছি। বাবা এখানে সবাই কত কিছু করেছে, বেশ এখানে পাহাড় গাছ সুন্দর করেছে। আমরা একদম মায়ের কাছে চলে এসেছি, ভেতরের এইরকম করেছে সুন্দর। ও ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে, অফ হোয়াইট রেড কম্বিনেশনের শাড়ি। এই শুরু হয়ে গেলে এদের বাজে। শালা ফুটবলের দেখো কি রেফারি ছিল। সুন্দর ঠাকুরের মুখগুলো হয়েছে। প্রে কর প্রে কর। কালকে আমরা একটা ঠাকুর নমস্কার করতে পারি। বলো দুর্গা মাই কি? কালকে তো বেরোয়নি, পরশু। বলো দুর্গা মাই কি? অভিক যা চলেই গেল। আমরা বিজে ব্লগ দেখে এখন বেরোলাম, এখন নেক্সট কোনো প্যান্ডেলে যাচ্ছি, দেখা হবে, টাটা। আমরা এখন দমদম পার্ক যুবকবৃন্দের ঠাকুরটা দেখতে ঢুকছি। অনেকটা বোধহয় হাঁটতে হবে, গাড়ি তো অনেক দূরে পার্কিং করলাম, সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখানে মেন গেট দিয়ে ঢুকছি, দমদম পার্ক যুবকবৃন্দ। আমাদের এই ভাই দুটো এখান থেকে শর্টকাটে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে। তো এখানকার থিম হচ্ছে ভিটে মাটি। দেখলি কেমন ম্যানেজ করি। তাই কোথায় করলি? কে বললো? তুই তো বলছিলি আগে যেতে। মা, এটা আমি করছি। এটা রেড এখানে বেশ সুন্দর সুন্দর আসন করা রয়েছে, ক্রস স্টিচ দিয়ে যে আসনগুলো হয়, কি সুন্দর করেছে দুর্গা ঠাকুরটা। হরিণটা কি সুন্দর করেছে, হাঁস, এখানে ঘট, ঘোড়া, পদ্ম ফুল। মাও দেখে ইন্টারেস্ট পেয়ে গেছে, মাও তো এসবে করে গে। চলো ওদিকে চলো। এখানে এগুলো জারে কি রেখেছে বুঝতে পারছি না, বাট ভাল লাগছে। এই ঠাকুরটাও দেখো কি সুন্দর করেছে, দারুণ লাগছে। ঘরটাও কি সুন্দর করেছে। ড্রেসিং টেবিলটা দেখো পুরো আমাদের মতো, সেম। কর্নারটায় সিন্দুক, একটা মিট কেস, কি সুন্দর সাজিয়েছে ঘরটা। হ্যাঁ, এখানে আবার আচার রয়েছে কাচের শিশিতে। ও এগুলো আমি ওখানে বুঝতে পারছিলাম না, বললাম এগুলো আচার। আমরা এখন দমদম তরুণ দলে ঢুকছি, আর এখানে দেখো লাইনটা, এই ফার্স্ট মানে এত লাইনে পড়লাম, এরকম দড়ি ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। অনির্বাণ বলছে এটা নাকি পুজো পুজো মনে হচ্ছে ওর ফার্স্ট। র্যাপিডো বলে ভিভিআইডি পাস পেত। তাই? ওই যে র্যাপিড ভিভিআইডি। ও আচ্ছা আচ্ছা। এখানে একজন তাঁত বুনছে বসে। আমরা এখন ভারত চক্রর প্যান্ডেলটায় ঢুকছি। কি সুন্দর সাদা করেছে, দেখে বেশ
স্নিগ্ধ শীতল এরম একটা ফিলিং হচ্ছে। এই জামদানি ডিজাইন করেছে, জামদানির যে শাড়ির ডিজাইনগুলো হয় সেগুলোই এখানে তুলে ধরেছে। অভিক ওখানে কুলারের কাছে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে জামদানি শাড়ি সব টুকরো টুকরো দিয়ে ডিজাইন করা। ঠাকুরটার মুখটা কি মিষ্টি লাগছে, দেখো দেখ ঠাকুরটা কি সুন্দর হয়েছে।